চন্দনা? না 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 না, এটা তো কিছুতেই হতে পারে না। আবার চন্দনা এই বাড়িতে? যে মা আপদ বিদায় করেছিলেন সেই মা এইভাবে ভোল পাল্টে আপদকে আবার বাড়িতে নিয়ে এলেন? বড় বৌমা, আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। যেটা ঘটছে সত্যি ঘটছে তো? আমি স্বপ্ন দেখছি না তো? এই তিস্তা এদিকে আয়। আরে চিমটি কেটে রাখতো, আমি ঠিক ঠিক আছে তো? আমি ডাক্তার। এই নে। মা মা তুমি তুমি নিজে গেছিলে বড় বৌদিকে ফিরিয়ে আনার জন্য? কেন আমি আনতে পারি না? Unbelievable, you are the best mom in this world. আমি ভাবতেই পারিনি মা সব রাগ ভুলে চন্দনাকে স্বীকার করে নেবে। করবি, তোমাকে আর কিছু বলার কোনো ভাষা আমার নেই। তোমার প্রতি আমার সম্মান কিন্তু অনেক বেড়ে গেল। শুধু কথা দাও, এভাবে না বলে আর কোনোদিন বেরোবে না। না, তেমন কিছু নয়। মানছি প্রথমে রেগে গিয়েছিলাম, কিন্তু ছেলে খারাপ থাকলে কোনো মা কি চুপ করে বসে থাকতে পারে? 3 cheers for মা। হিপ হিপ হুররে! 3 cheers for মা। হিপ হিপ হুররে! হিপ হিপ হুররে! এদের আধিক্যতাটা জাস্ট নিতে পারছি না। মা, আর নিশ্চয় তোমার বড় বৌদিকে নিয়ে কোনো রাগ নেই? না রে, আমি ওকে চিনতে পারিনি। ব্যাস, তাহলে সব যখন ঠিকঠাক আছে তাহলে আজই তুমি বড় বৌদিকে নোয়াটা পরিয়ে আশীর্বাদটা করে দাও না। সত্যিই তো, আর যখন তুমি মন থেকে ওকে মানতে পেরেছো, ওকে যা যা দেওয়ার আছে নোয়া টোয়া সব দিয়ে দাও। আরে চন্দনাকে বড় বৌমা হিসেবে স্বীকার করে ওকে আশীর্বাদ করে ওর যা যা প্রাপ্য তাই ওকে দিয়ে দাও। আরে বাবা, এখনই এসব কিছুর দরকার কি আছে? আমি তো ওকে প্রাণ ভরে আশীর্বাদ করছি। না না করবি, ওটা আজই তোমাকে দিতে হবে। আজ বাদে কাল আমাদের বাড়িতে দুর্গা প্রতিমা আসছে। এই পুজোতে ওটাই হবে বড় বৌমাকে দেওয়া তোমার সবচেয়ে দামি উপহার। ঠিক আছে ঠিক আছে, শোনো, তোমার শ্বশুর মশাইয়ের এই আজে বাজে কথা তুমি কান দিও না তো। যাও ঘরে যাও, কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবে তুমি? মা, তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা ছাড়া চন্দনার কিন্তু আর কোনো চাহিদা নেই। তুমি নোয়াটাকে পরিয়ে দাও আর ওর আশা পূর্ণ করো। তাহলে আমি গয়নার বাক্সটা নিয়ে আসি। আরে তিসা তিসা শোন, উফ, এই মেয়েটাকে নিয়ে আর পারা যায় না, খালি জ্বালাতন করে। আর তোমাদেরও বলি, আরে বাবা, উঠলো ভাই তো কটক যাই। ছেলেটা এই সবেমাত্র জ্বর ছেড়ে উঠলো। আরে মা, তুমি দাদার চোখ মুখ দেখে বুঝতে পারছো না? ও দাদার জ্বর আগেই পালিয়ে গেছে। সহ্য হচ্ছে না, জাস্ট সহ্য করতে পারছি না এদের ন্যাকামিগুলো। এখন আবার লোহা নিয়ে শুরু হয়েছে। আর মাকেও বলি হারি, নিজেই যখন জেসে পড়ে চন্দনাকে ঘরে ঢোকালেন তখন ওইটুকু পড়াতে আর কি আছে? করবি, বলো তুমি রাজি? আজই তুমি বড় বৌমাকে আশীর্বাদ করবে। এক্স্যাক্টলি, আজকের চেয়ে ভালো দিন হতেই পারে না এর জন্য। হ্যাঁ মা, তুমি আজকে ওই লোহা বৌদিকে পরিয়ে নিজের বৌমা করে নাও। এই নাও। সত্যি কি মা আজ আমাকে ওই লোহা দিয়ে আশীর্বাদ করবেন? এর থেকে ভালো উপহার যে আর কিছুই হতে পারে না। মা দুর্গার অশেষ কৃপা যে তিনি আমার সব অপূর্ণ স্বাদ পূর্ণ করে দিচ্ছেন। বুলান, এই বুলান, শাখার আসনটা নিয়ে আয় তাড়াতাড়ি। মা, এবার নোয়াটা পরিয়ে দাও। বড় বৌদি, তুমি দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। বড়দা, তুই দাঁড়িয়ে রইলি কেন? আয়। সবাই মিলে এমন করছে, আমার কোনো কথাই শুনছে না কেউ। কি যে করি! কি হলো করবি?
চুপ করে আছো কেন? এখনো কি পাওনি লোহাটা? দেখছি দেখছি। আমি শুধু আপনার আশীর্বাদটুকু চেয়েছি, আর এই লোহা বাঁধানোই আপনার আশীর্বাদ। আপনি যেদিন নিজের হাতে এই লোহা পরিয়ে দেবেন, আমি শুধু সেদিনই পরব। এ কি, মায়ের মুখের ভাষা, চোখের চাউনি এমন বদলে গেল কেন? মা এভাবে তাকাচ্ছেন কেন আমার দিকে? আমার কেমন যেন ভয় করছে। শোনো চন্দনা, আমি তোমাকে আমার ছেলের জন্য এ বাড়িতে আনতে বাধ্য হয়েছি, কিন্তু আমি তোমাকে বড় বউ হিসেবে এখনো মেনে নিতে পারিনি। তাই তোমার কথা মতো এই নোয়া আমার পড়ানো উচিত হবে না। মা, এসব আপনি কি বলছেন? আপনি তো এতক্ষণ ধরে বললেন। আমি যা বলেছি সেগুলো আমার ছেলের মন রাখতে বলেছি, আমার বাড়ির লোকজনদের মন রাখতে বলেছি, আমার পরিজনদের মন রাখতে বলেছি। এই যে আমি তোমাকে এই নোয়া পড়াতে বাধ্য হচ্ছি, সেটা শুধুমাত্র পরিস্থিতির চাপে। একমাত্র তুমিই পারো এই নোয়া পড়ানোটা আটকাতে। আমি? তুমি এমন কিছু একটা করো যাতে তোমাকে এই নোয়াটা আমায় পড়াতে না হয়। আর যদিও বা তোমাকে আমি নোয়াটা পড়াইও, মন থেকে আশীর্বাদ করতে পারবো না তোমাকে। কি হলো কি? তুমি বলো এই নোয়াটা তুমি পড়তে চাও না। দেখো, আমি তোমাকে তো বাড়ির বউ হিসেবে মেনে নিচ্ছি না, তাই এই নোয়া পড়ানোটা তোমাকেই আটকাতে হবে। তুমি তোমাকে কথা দিয়েছিলে যে আমি যা বলবো তুমি সেটাই মেনে নেবে, তাই আমি এখন যা বলছি সেটাই তুমি করো। তুমি তুমি ওদের সবাইকে বলো যে তুমি এই নোয়াটা পড়বে না, একদম কাঁদবে না। কান্না বন্ধ করো, গৌরব দেখলে কিন্তু সন্দেহ করবে। কি হলো মা, তুমি নোয়াটা পাচ্ছ না? চন্দনা, তুমি কাঁদছো নাকি? আমলো কি বলছে? না না, কাঁদবো কেন? হঠাৎ চোখের মধ্যে কি একটা পড়লো, চোখটা খুব জ্বালা জ্বালা করছে। এই মা, তাহলে এক্ষুনি গিয়ে জলে ঝাপটা দিয়ে এসো। না না, ওকে কোথাও যেতে হবে না, এই তো নোয়াটা আমি পেয়ে গেছি। ঠাকুর, কি করব এখন আমি? কি বলবো সবাইকে? আমাকে নোয়া পড়াতে এলে কি করে রিফিউজ করব মাকে? কিন্তু উনি তো মন থেকে এখনো আমাকে মেনে নিতে পারেননি। পুজোর সময় মানুষ বাড়িতে মা দুর্গাকে বরণ করে তোলে, আর আমি নিয়ে যাব আমার ঘরের লক্ষ্মীকে। কি হলো মা, নোয়াটা বের করো। এই যে লোহা,
এই তুমি কি বার করলে গয়নার বাক্স থেকে করবি? আরে সোনা বাঁধানোর লোহাটা বার করো। লোহা তো লোহাই, মানুষ শখ করে লোহা সোনা দিয়ে বাঁধায়। আমি কিন্তু আমার বড় বৌমাকে এই লোহাটা দিয়ে আশীর্বাদ করব। দেখি আমার বড় বৌমা সেটা নেয় কিনা। এবার দেখি চন্দনা, তুমি কি বলে এই নোয়া পড়া আটকাও। আচ্ছা, সোনা বাঁধানো নোয়াই তো কেনা হয়েছিল না বড় বৌদির জন্য? কেনা হলেও এখন আমি তোর বড় বৌদিকে এই লোহাটাই পড়াবো। কি হচ্ছে ব্যাপারটা? মা হঠাৎ এমনি লোহা পড়াতে চাইছেন কেন? উহুম, মনে হচ্ছে রহস্যের গন্ধ পাচ্ছি। আজকাল আমি মাকে একটু বুঝতে পারি না, জানিস, এমন সব রহস্য করে কথা বলে। দেখ, চন্দনার সোনার প্রতি কোনোদিন কোনো মোহ নেই। মায়ের আশীর্বাদ যখন, তখন সে লোহাই হোক আর তামাই হোক, ও মাথা পেতে নেবে। হে ভগবান, কি হবে এবার? কি করব আমি? পথ দেখাও ঠাকুর, পথ দেখাও। আমি এই সংসারে আপনার দাসী হয়ে থাকব। আপনি দেখবেন মা, একদিন আমি নিজের যোগ্যতায় আপনার এই আশীর্বাদ ঠিক অর্জন করব। আমি আপনাকে কথা দিলাম। আমি আপনাকে দেওয়া কথা রাখতে চাই মা, কিন্তু ভেবে উঠতে পারছি না কি করে নোয়া পড়ানো আটকাবো। এই নোয়া না পড়লে বাড়ির সকলের সাথে সাথে গৌরবে যে খুব কষ্ট পাবে। মেয়েটা তো কিছুতেই না বলছে না, পড়ে নেবে নাকি নোয়াখানা? না না, ওকে আমি কিছুতেই এই নোয়া পড়াতে পারি না, তাহলে যে ওকে মেনে নেওয়া হবে। হায় ঈশ্বর, আমি মানতে পারছি না এই মেয়েকে আমার গৌরবের বউ বলে, কিছুতেই মানতে পারছি না। কি হলো বড় বৌমা? এই নোয়া আমি পড়ব না। এই মেয়েটা বলে তো দিল লোহা পড়বে না, কিন্তু সবাই যখন কারণ জিজ্ঞেস করবে তখন ও কি বলবে? কি হয়েছে চন্দনা? কিছু অসুবিধা হচ্ছে নাকি? মাপের কোনো গন্ডগোল হয়েছে বড় বৌমা? আমার বাড়িতে সোনার ব্যবসা, সোনা ছাড়া আমি কোনোদিনও অন্য গয়না পরিনি। এটা তো শুধুমাত্র লোহা, এটা আমি কি করে পরবো? ঠিকই তো, এত সোনা থাকতে শুধু লোহাটা কেন পড়বে? ওকে ওই সোনা দিয়ে বাঁধানো লোহাটাই দাও করবি। ও তো আমার আশীর্বাদ চেয়ে এই নোয়া পড়তে চেয়েছে, তা সেই নোয়া আমি লোহার দেবো না সোনা বাঁধানোর দেবো সেটা তো আমি ঠিক করব। এতেও তো আমার আশীর্বাদ আছে। ও, তার মানে ও আমার আশীর্বাদ চায়নি, সোনার গয়না চেয়েছে। না না মা, তোমার বুঝতে কোথাও ভুল হচ্ছে। চন্দনার কিন্তু সোনার প্রতি কোনো লোভ নেই। ও ওটাই পড়বে মা, ওটাই পড়বে। না, বলছি তো আমি এটা পরবো না। আমি এই লোহার বালা কিছুতেই পরবো না। চন্দনা বলছে সোনা ছাড়া পড়বে না। না না, এই চন্দনা তো আমার সম্পূর্ণ অচেনা। ওর তো কোনোদিন সোনার প্রতি কোনো লোভ ছিল না। এই তো সুযোগ পেয়েছি। বাবা, একটা সামান্য লোহা বাঁধানোর জন্য এত? কি মা, আপনি তো এত ঘটা করে আপনার বড় বৌমাকে ফিরিয়ে আনলেন, মান রাখলো সে? তাই তো মনে হচ্ছে, ভুলই করেছি বোধহয়। তবে যাই হোক, এই নোয়া পড়ানো নিয়ে আর যাই হোক, বাড়ির লোকেরা অন্তত আমার বাড়ির লক্ষ্মীর আসল চেহারাটা দেখতে পেয়েছে। তা না হলে তারা তো বুঝতো না যে আমি, যাই হোক,
এই মেয়েকে চিনতে ভুল করিনি। কি বিশ্ব সংলাপ তিস্তা, এর জন্যই তোমরা বলেছিলে যে বাড়ি থেকে বেরিয়ে যাবে, পুজোর সময় থাকবে না। তো এই যে মাকে আজকে সবার সামনে ও অপমান করলো, এটার কি হবে? তখন যেভাবে মাকে হাজারটা কথা শোনালে, কই এখন তো চন্দনাকে একটা কথাও শোনাতে পারলে না তোমরা। কি তুমি প্লিজ চুপ করো নীরা। কেন আমি চুপ করবো কেন? আমি তো ভুল কিছু বলিনি বাবা। কি জানেন তো, আমি ওই মুখোশ পরে থাকতে পারি না তো ভালো মানুষই, সেই জন্য আমি সবার কাছে খারাপ। কিন্তু মুখোশ পরা আপনার এই বড় ছেলের বউ বেচারা চেষ্টা করেও না আজকে ওই মুখোশটা ধরে রাখতে পারলো না। ওর যে কতটা লোভ সেটা আজকে সবার সামনেও প্রমাণ করে দিল। আর এটাও প্রমাণ হয়ে গেল যে মা সেদিন ওকে বাড়ি থেকে বের করে দিয়ে একটুও ভুল কাজ করেনি। তুমি প্লিজ চুপ করো নীরা, তোমার এই কথাগুলো কিন্তু আর নেওয়া যাচ্ছে না। সত্যি তো, সত্যি বলেই ওজন একটু ভারী লাগছে, সহ্য হচ্ছে না। কিন্তু আমি তো সত্যি কথা বলতে ভয় পাই না বিশ্ব। কারুর কারুর তো গর্ব ছিল, সে নাকি জীবন সঙ্গী বাঁচাতে আগেও ভুল করেনি, এবারও ভুল করেনি। আহারে, সেই গর্ব আজকে আর রইল না, সবার চোখের সামনে খান খান হয়ে গেল। মেজ বৌদি, এভাবে এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে এটা তো আমি ভাবিনি। গৌরব একটু হলেও চন্দনার উপর অভিমান করেছে, কিন্তু বন্ধ ঘরের দরজার আড়ালে ও যদি গৌরবকে বলে দেয় যে আমি কিভাবে ওকে বলতে বাধ্য করেছি যে ওই নোয়াও পড়বে না, তাহলে যে আমি আবার আমার ছেলের চোখে, পরিবারের চোখে খারাপ হয়ে যাব। এরপর কিছু হলে আমার সংসারটাকে আমি আর হাতের মুঠোয় কিছুতেই ধরে রাখতে পারবো না। সত্যি কি গৌরবকে সব বলে দেবে চন্দনা? এটা আমি কি করলাম, আমি কি করলাম এটা? তুমি আমায় ক্ষমা করো গৌরব, তুমি আমায় প্লিজ ক্ষমা করো। আমি আজ সবার সামনে শুধু শুধু নিজেকে নয় তোমাকেও ছোট করে ফেললাম। কিন্তু আমি কি করবো, আমি নিরুপায়, আমার কাছে কিচ্ছু করার নেই। মাঝে এখনো আমার উপরে এতটা রেগে আছেন, আমি তো ভাবতেই পারছি না। কিন্তু এখন আমি কি করবো? এখন যদি গৌরব এসে আমার জিজ্ঞাসা করে যে আমি নিচে অমনটা কেন করলাম, আমি কি বলবো? আমি কি উত্তর দেবো গৌরবকে? আর এটাই তো স্বাভাবিক, ও তো সময় জিজ্ঞাসা করবেই, তখন আমি কি মুখ দেখাবো? হে ভগবান, আমি কি করবো? চন্দনা, 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 আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। এখনই কথা বলতে হবে? দেখতে পাচ্ছ তো আমি ব্যস্ত আছি। তোমার কি আমার সঙ্গে কথা বলার মতন সময় হাতে নেই? আমি জানি গৌরব তুমি কি নিয়ে কথা বলতে চাও, কিন্তু সেই ব্যাপারে আমি তোমাকে কিচ্ছু বলতে পারবো না। শুনবো না তা তো বলিনি, শুনবো, হাতের কাজটা শেষ হয়ে যাক তারপরে শুনবো। ফেরো আমার দিকে। কি করছো বলো তো গৌরব? দেখো ঘরটার কি অবস্থা, আমাকে সবকিছু গোছাতে হবে। আর তুমি, তোমার এক্স্যাক্টলি কি হয়েছে বলো তো চন্দনা, আমি বুঝতে পারছি না। মানে আমার বড় অচেনা লাগছে তোমাকে। তুমি মায়ের নোয়াটা ফিরিয়ে দিলে কেন? নিচে তো সবার সামনে বললাম, আবার তোমাকে আলাদা করে কি বলতে হবে? বলতে হবে, আমাকে আলাদা করে বলতেই হবে। চন্দনা, আমি তোমাকে যতটুকু চিনি, তোমার কিন্তু সোনার প্রতি কোনো লোভ নেই, ইনফ্যাক্ট তোমার কোনো জিনিসের প্রতি কোনো মোহ নেই। তাহলে আজকে ওইভাবে সবার সামনে তুমি নোয়াটা ফিরিয়ে দিলে কিসের জন্য?
মেয়েদের গয়নার প্রতি আকর্ষণ থাকবে না, এটা হতে পারে না গৌরব। আর আমারও আছে, আমারও গয়নার প্রতি আকর্ষণ আছে। হ্যাঁ হতে পারে ছোটবেলা থেকে আমি সোনার গয়না পরে এসেছি বলে আমার সোনার গয়নার প্রতি আলাদা করে কোনো আকর্ষণ নেই, কিন্তু আমি সোনার গয়না ছাড়া অন্য কোনো গয়না পরি না। হ্যাঁ, কিন্তু মা তো ভালোবেসেই তোমাকে। কি মুশকিল, আমি বলছি তো আমি সোনার গয়না ছাড়া অন্য কোনো গয়না পরি না। আমাকে সত্যি তুমি ক্ষমা করো গৌরব, আমি তোমাকে অনেক কথা বলছি, জানি তুমি খুব কষ্ট পাচ্ছ, কিন্তু আমি যে অসহায় নিরুপায়, আমার হাত পা বাঁধা।